মরক্কোর হারে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি। ম্যাচ হেরেও নোরা ফাতেহিকে ম্যাচ শেষে নোরা ফাতেহির কাছে গিয়ে সান্ত্বনা দিলেন হাকিমি। দর্শক, ফুটবল শুধু 11 জনের একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা, স্বপ্ন আর অশ্রুর এক অদ্ভুত সংমিশ্রণ। আর সেই আবেগের সবচেয়ে বড় বিস্ফোরণটি বিশ্ববাসী দেখল গতকাল রাতের ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল ম্যাচে। রেফারির নগ্ন পক্ষপাতিত্ব আর চরম দুর্নীতির শিকার হয়ে যখন বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো আফ্রিকান সিংহ মরক্কোকে, তখন পুরো স্টেডিয়াম জুড়ে নেমে এসেছিল এক অদ্ভুত বিষণ্ণ নীরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ করেই বিশ্ব মিডিয়ার ক্যামেরার লেন্স গিয়ে থামল গ্যালারির এক প্রান্তে, যেখানে অঝরে কাঁদছিলেন এক বিশ্বজয়ী সুন্দরী। নিজের দেশের এমন মর্মান্তিক এবং অন্যায্য বিদায়ে দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কে এই নারী? দর্শক, তিনি আর কেউ নন, তিনি হলেন মরক্কোর কৃতি সন্তান, ভারতীয় চলচ্চিত্র অঙ্গন কাঁপানো বিশ্বখ্যাত তারকা নোরা ফাতেহি। গ্ল্যামার আর লাইট ক্যামেরার দুনিয়া ছেড়ে নিজের মাতৃভূমির টানে সমস্ত ব্যস্ততা ফেলে গতকাল তিনি ছুটে গিয়েছিলেন আটলান্টা স্টেডিয়ামের গ্যালারিতে। কিন্তু ম্যাচ শেষে নোরার সেই বুক ফাটা কান্না দেখে নিজেকে আর আটকাতে পারলেন না মরক্কোর লড়াকু অধিনায়ক আশরাফ হাকিমি। নিজের বুক ফেটে গেলেও ম্যাচ শেষে সরাসরি গ্যালারির কাছে ছুটে গিয়ে নোরা ফাতেহিকে সান্ত্বনা দিলেন এই ফুটবল মহানায়ক। আমরা অনেকেই জানি নোরা ফাতেহি বর্তমানে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করলেও তার শেকড় এবং নারীর টান আদ্যপান্ত মরক্কোতে। নিজের মাতৃভূমিকে তিনি কতটা ভালোবাসেন, গতকালের ম্যাচটি যেন তারই এক জীবন্ত প্রমাণ। ফ্রান্সের বিপক্ষে মরক্কোর এই মরণপণ লড়াই দেখতে তিনি গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন মরক্কোর লাল সবুজ পতাকা গায়ে চড়িয়ে। ম্যাচের প্রথম থেকেই তিনি ছিলেন চরম উচ্ছ্বসিত। মরক্কোর প্রতিটি আক্রমণে তিনি গ্যালারি থেকে লাফিয়ে উঠে উৎসাহ দিচ্ছিলেন, আর হাকিমিদের প্রতিটি দারুণ রক্ষণে তিনি হাততালি দিয়ে গলা ফাটাচ্ছিলেন। পুরোটা সময় জুড়ে তার চোখে মুখে ছিল মাতৃভূমির জয়ের প্রবল আকাঙ্ক্ষা। বিশেষ করে প্রথমার্ধে মরক্কোর গোলরক্ষক যখন জাদুকরী দক্ষতায় এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে দিয়ে গোল বাঁচিয়ে দিচ্ছিলেন, তখন নোরার উল্লাস ছিল দেখার মতো। কিন্তু দ্বিতীয়ার্ধে যখন রেফারির সেই ভয়ঙ্কর দুর্নীতির চিত্রনাট্য শুরু হলো, তখন গ্যালারিতে বসে থাকা নোরার মুখটাও ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে। স্পষ্ট হ্যান্ডবল থাকার পরও রেফারি যখন ফ্রান্সকে গোল উপহার দিলেন এবং মরক্কোর খেলোয়াড়দের তীব্র আবেদন সম্পূর্ণ অগ্রাহ্য করলেন, তখন নোরার চোখে মুখে ফুটে ওঠে চরম হতাশা আর ক্ষোভ। মাঠের 11 জন যোদ্ধার মতো গ্যালারিতে বসে নোরাও যেন অনুভব করছিলেন সেই চরম অসহায়ত্ব। আর যখন রেফারির চূড়ান্ত বাঁশি বাজল এবং নিশ্চিত হয়ে গেল যে মরক্কোর বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ, তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না নোরা ফাতেহি। যে মেয়েটির জাদুকরী হাসি আর নাচে পুরো বিশ্ব পাগল, যে মেয়েটি তার গ্ল্যামার দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন, সেই মেয়েটি আজ গ্যালারির সাধারণ সিটে বসে দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। তার সেই কান্নার দৃশ্য স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠতেই কোটি কোটি মরক্কো সমর্থকের হৃদয় যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। নোরার এই কান্না শুধু একটি ম্যাচ হারার কান্না ছিল না, এটি ছিল নিজের দেশের প্রতি চরম অবিচার মেনে নিতে না পারার এক অসহায় আর্তনাদ। এটি ছিল এমন এক কান্না যা প্রমাণ করে দেয় যে মানুষ বিশ্বজুড়ে যতই খ্যাতি অর্জন করুক না কেন, দিন শেষে নিজের দেশের মাটির কাছে সে কতটা দুর্বল। আর ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় এবং রোম খাড়া করা ঘটনা। মাঠের ভেতরে তখন রেফারির অবিচার নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়ছিলেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। তার নিজের চোখেই তখন টলমল করছিল রাজ্যের অস্ত্র। একটি দেশের কোটি মানুষের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু স্টেডিয়ামের বড় পর্দায় যখন তিনি দেখলেন যে মাতৃভূমির টানে ছুটে আসা তাদের দেশেরই এক কৃতি সন্তান গ্যালারিতে বসে এভাবে অঝরে কাঁদছেন, তখন তিনি সব রাগ, ক্ষোভ আর নিজের কষ্ট একপাশে সরিয়ে রাখলেন। একজন সত্যিকারের নেতার মতো তিনি ধীর পায়ে হেঁটে এগিয়ে গেলেন গ্যালারির সেই প্রান্তের দিকে, যেখানে নোরা ফাতেহি বসে কাঁদছিলেন।
নিরাপত্তা রক্ষীদের বেষ্টনীর একদম কাছে গিয়ে হাকিমি হাত নেড়ে নোরা ফাতেহির দৃষ্টি আকর্ষণ করেন। নোরা যখন চোখ মুছে হাকিমির দিকে তাকালেন, তখন হাকিমি নিজের বুকে হাত রেখে তাকে সান্ত্বনা দেন। প্রত্যক্ষদর্শীদের মতে হাকিমি যেন ইশারায় নোরাকে বোঝাচ্ছিলেন যে আমরা হারিনি, আজ হেরেছে ফুটবল, আমাদের জন্য চোখের জল ফেলো না, আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। আমরা দুর্নীতির কাছে হেরেছি ঠিকই, কিন্তু আমরা বিশ্ববাসীর মন জয় করেছি। নিজের দেশের একজন লড়াকু অধিনায়কের কাছ থেকে এমন সান্ত্বনা পেয়ে নোরা ফাতেহিও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং হাকিমিকে উদ্দেশ্য করে স্যালিউট বা অভিবাদন জানান। একই দেশের দুই অঙ্গনের দুই মহাতারকার এমন অকৃত্রিম ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি এমন টান দেখে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। নোরার এই কান্না আর হাকিমির এই সান্ত্বনা আজ পুরো বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়ে গেল। বার্তাটি হলো, ফুটবল মাঠে হয়তো রেফারিরা নোংরা রাজনীতির কারণে ম্যাচের ফলাফল বদলে দিতে পারে, কিন্তু তারা কখনোই একটি জাতির দেশপ্রেম এবং অটুট বন্ধনকে ভাঙতে পারে না। এই হৃদয় বিদারক দৃশ্যটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটবল ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি যারা ফুটবল খুব একটা বোঝেন না, তারাও নোরার এই কান্না আর হাকিমির এই মহানুভবতায় মুগ্ধ হয়েছেন। ইন্টারনেটের দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ মরক্কোর পক্ষে নিজেদের সমর্থন জানাচ্ছে। অনেকেই বলছেন মরক্কো আজ শুধু একটি ফুটবল দল নয়, বরং তারা পৃথিবীর সমস্ত বঞ্চিত এবং নিপীড়িত মানুষের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্ব আর বড় দলগুলোর আধিপত্যের বিরুদ্ধে মরক্কোর এই লড়াই ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নোরা ফাতেহি, যিনি কিনা গ্ল্যামার ওয়ার্ল্ডের এক উজ্জ্বল নক্ষত্র, তিনি আজ প্রমাণ করেছেন যে শিকড়ের টান কতটা শক্তিশালী। যখন তিনি ঝলমল মঞ্চে পারফর্ম করেন, তখন হয়তো তিনি একজন গ্লোবাল আইকন, কিন্তু আজ গ্যালারিতে বসে তিনি ছিলেন শুধুই মরক্কোর একজন খাঁটি দেশপ্রেমিক নারী। তার ওই চোখের জল আর হাকিমির ওই সান্ত্বনা যেন পুরো পৃথিবীর বিবেককে গভীরভাবে নাড়া দিয়ে গেছে। নিজের দেশের এমন অবিচার দেখে গ্যালারিতে নোরার এই বুক ফাটা কান্না এবং ম্যাচ শেষে নিজের কষ্ট ভুলে হাকিমির ছুটে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার এই বিরল দৃশ্য আপনাদের হৃদয়কে কতটা ছুঁয়ে গেছে? রেফারির দুর্নীতিতে বাদ পড়ার মরক্কোর প্রতি নোরার এই অকৃত্রিম ভালোবাসাকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিশ্বকাপ ফুটবলের এমন সব হৃদয় ছোঁয়া অজানা খবর সবার আগে পেতে চ্যানেলটিতে যুক্ত হয়ে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, মানবতার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।